কোরবানির ঈদ ঘিরে গড়ে তোলা হয়েছে গরুর আবাসিক হোটেল। শুনতে কিছুটা অবিশ্বাস্য ঠেকলেও এমনটাই ঘটেছে রংপুরে। নগরীর মডার্ন মোড়ের অদূরে ধর্মদাস বারোয়াউলিয়া এলাকায় মহাসড়কের পাশে গড়ে উঠেছে এমন হোটেল। অভিনব এই উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী আসানুর ইসলামের। যার পার্টি আসে এখান থেকে গরু নিয়ে চলে যায়। আমরা এখানে সুযোগ সুবিধা পাইছি, বিধায় আমরা এখানে আসতেছি। সুযোগ সুবিধা না পারি তো এখানে আসতে না। আমরা আসছি সোমবার সকালে, বুড়িরহাট করছি, বরবাড়ি করছি, বেতগাড়ি করছি। গরুটা এখানে লাগছে, এখানে নিরাপদ আছে, টাকা গেল। কিন্তু অন্য বছর থেকে এই বছর গরুর দাম বৃদ্ধি। এখন আজকে রওনা দেব চট্টগ্রামের উদ্দেশ্য। সংশ্লিষ্টরা জানান, রংপুরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা গরু ওই হোটেলে রাখছেন ব্যাপারীরা। প্রায় 50 শতক জমিনে নির্মিত টিন শেড এই গরুর হোটেলে একসঙ্গে রাখা যায় 4 শতাধিক গরু। আছে বিদ্যুৎ পানিরও ব্যবস্থা। গরুকে গরম থেকে বাঁচাতে রাখা হয়েছে বৈদ্যুতিক পাখা। 10টা-12টা কিনলাম, গাড়ির বুঝ হলো না, 10টা-12টা এখানে রাখলাম। পরের দিন বাদ বাকিটা কিনে গাড়ি লোড দিই, তাতে একটু সুবিধা হয়। দেখা গেছে কোথায় রাখবো, এটা জার্নিং এর ব্যাপার আছে, এর ব্যাপার আছে। এখানে একটু রেস্ট নিল, রেস্টের পরে আগামীকালকে বিকেলে লোড দেবো। রংপুরে গরুর এই আবাসিক হোটেল যাত্রার পরপরই জনপ্রিয়তা পেয়েছে দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীদের মধ্যে। তারা জানান, গ্রামীণ এলাকা থেকে গরু কেনার পর সেগুলো কোথায় রাখবেন তা নিয়ে চিন্তায় থাকতে হতো তাদের। এখন গরুর এই আবাসিক হোটেল থাকায় অনেকটা স্বস্তি পাচ্ছেন। দিন প্রতি মাত্র 50 টাকার বিনিময়ে ওই হোটেলে গরু রাখার পর সুবিধাজনক সময়ে বিক্রির জন্য পাঠানো যায় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায়। আর গরুর পরিচর্যার জন্য রাখা হয়েছে কর্মচারী। বেতগাড়ি থেকে গতকালকে আনছি, আর আজকে আনছি বড়বাড়ি থেকে। টোটাল 24টা আনছি। তো ট্যাক্সি এখানে আমরা সুযোগ সুবিধা ভালো আছে। এখান থেকে গাড়ি পাওয়া যায় ইজিভাবে, নিতে ইজি হয়। এই কারণে এখানে আনা। 24টা গরু আছে খামারে, তারা খড় খাওয়াইতেছে, পানি খাওয়াইতেছে, সুবিধা আন্ডারে দিতেছে এবং টাক ধরাই আমরা কুমিল্লা পাঠাইতেছি। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আসানুর ইসলাম জানান, গরু ব্যবসার সঙ্গে বাবার সম্পৃক্ততার সুবাদে 15 বছর আগে প্রাণীটির বিশ্রামের জন্য ছোট পরিসরে এই হোটেল চালু করেন। 3 বছর আগে বড় করেন পরিসর। আগে যখন আমি আমার বাবা সহ হাটে বাজারে মাল কিনতাম, হাটে রাখতাম, তার আগার কখনো যদি বৃষ্টি আসতো তো গরুগুলো ভিজতো, তখন আমাদের ব্যবসা লস হতো। কিংবা কোনো গরু ডাইরেক্ট কিনে গাড়িতে নিয়ে গেছি, রাস্তায় গরমের কারণে ক্ষতি হতো, তাতে আমরা অনেক লসে ছিলাম এবং আমাদের যে ব্যাপারী ছিল তারা অনেক ক্ষতিগ্রস্ত। তখন আব্বার সঙ্গে পরামর্শ করে, যদি আমাদের কুমিল্লার ব্যাপারী আছে, চট্টগ্রামের মধ্যে ঢাকার সব জায়গার ব্যাপারী আছে, তা সবার সঙ্গে পরামর্শ করে যে 20টা গরু কিনতে আসি, 20টা 10টা রাখার জন্য ওটা আমাদের সেফ জায়গার দরকার, যাতে আমাদের গরুর ক্ষয়ক্ষতি হয়। তো বাবার সঙ্গে পরামর্শ করে এটা আমি শেড দেই। পবিত্র ঈদুল আজহা ঘিরে গ্রামীণ এলাকা থেকে সংগ্রহের পর দূর দূরান্তে পরিবহন করা পশুর সুস্থতায় গরুর আবাসিক হোটেলের মতো উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।